আজ আমরা ঘুরে দেখব ওয়ার্ল্ডের সবচেয়ে টল বিল্ডিং বুর্জ খালিফা। তারপর শুরু হবে আমাদের দীর্ঘ ফেরার যাত্রা শারজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মুম্বাই হয়ে কলকাতা পর্যন্ত। ব্রেকফাস্ট করতে আসলাম। ব্রেকফাস্টে রোজই নতুন নতুন আইটেম থাকছে, দেখে নাও আজকে কি কি আছে। আজকে লাস্ট ডে দুবাইতে আমাদের। আজকে রাত 11টার সময় আমাদের ফ্লাইট শারজা এয়ারপোর্ট থেকে, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, আমাদের কানেক্টিং ফ্লাইট। আমরা এখান থেকে বম্বে যাব, বম্বেতে ওই 6-7 ঘন্টার মতো লে ওভার, তারপর ওখান থেকে কলকাতার ফ্লাইট। তো এখন আমরা যাচ্ছি বুর্জ খলিফার ভেতরে। বুর্জ খলিফার ভেতরটা আমরা যাইনি, তো এখন বুর্জ খলিফার ভেতরটা যাচ্ছি। তারপর একটু দুবাই মলেও যাওয়ার প্ল্যান আছে, আর যদি টাইম পাই তাহলে আমরা ওই যে বিচটা আছে এখানে, সেই বিচটাই যাব, জুমেরা বিচে। তো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, এখন আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। আমাদের চেক আউট 12টায়, কিন্তু আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। লাগেজ এখানে রেখে দেব, তো লাস্টে সব ঘুরে টুরে এখান থেকে লাগেজ নিয়ে বেরিয়ে যাব। এই হলো ভিউ আমাদের রুম থেকে। ওদিকে দেখো সমুদ্র আছে, কতগুলো ক্রুজও দাঁড়িয়ে আছে, চারিদিকে বিশাল বিল্ডিং, ক্লিন রোড আর মডার্ন সিটি। এই হলো আমাদের হোটেল, হাওয়ার্ড জনসনে আমরা ছিলাম। আমরা এখন হোটেল থেকে বেরোলাম, আল গুবাইবা মেট্রো স্টেশনে যাচ্ছি। ওখান থেকে বুর্জ খালিফা মেট্রো স্টেশন যাব, ওখানে বুর্জ খালিফায় ফার্স্টে যাব, তারপর যাব দুবাই মল। আমরা দুবাই মল বা বুর্জ খালিফা মেট্রো স্টেশন নামলাম। মেট্রো অনেক চিপার, সাথে ওয়েল ম্যানেজডও। বাট মেট্রো থেকে নেমে অনেকটা হাঁটতে হয়, অ্যারাউন্ড 15 মিনিট মতো, তারপর দুবাই মল পৌঁছাবে। সমস্ত লাক্সারি ব্র্যান্ড দুবাই মলে রয়েছে। ফার্স্টে দুবাই মলই পৌঁছাবে। দুবাই মলের ভেতরে অ্যাট দ্য টপ ইনস্ট্রাকশন দেখি সেই দিকে আসতে হবে। আমরা অনলাইন টিকিট কেটেই এসেছি, তবে অফলাইনও কাটা যায়, সেক্ষেত্রে অনেকটা ভিড় থাকতে পারে। অ্যাট দ্য টপের সামনে আসলাম, এই এন্ট্রি করব। 11:30টায় বুকিং করেছিলাম, এখন 10:30 বাজে, তো বললো কোনো অসুবিধা নেই, তারা আরামসে যেতে পারো। খুবই ভালো লাগছে এই জায়গাটা। লাইনও আছে, কমই আছে মনে হচ্ছে, এখান থেকে তো কোনো লাইন দেখছি না। আমরা এখান থেকে টিকিট কালেক্ট করলাম, এরপর উঠবো অবজারভেশন ডেকে। বুর্জ খলিফার উচ্চতা প্রায় 828 মিটার, 2010-এ উদ্বোধন করা হয়। এখানে 160 ফ্লোর আর 57 এলিভেটর আছে। ওটিস কোম্পানি ইনস্টল করেছে 10 মিটার পার সেকেন্ড লিফট স্পিড। 124 তলায় জাস্ট 60 সেকেন্ড টাইম লাগে। এই হলো লিফট, নিচে ডান দিকে টাইম, বাঁ দিকে কত মিটার উঠছে আর মাঝে কত তলায় উঠছে। লিফটের ভেতরে আছি এখন। এত তাড়াতাড়ি উপরে উঠে যাওয়ার জন্য কানে একটু প্রেশার পড়ে আর মাথাটা হালকা ঝিমঝিম করে। দুদিকে স্ক্রিনে নোটিস করো জাস্ট কত তাড়াতাড়ি উপরে উঠছে। পৌঁছে গেলাম 124 ফ্লোরে। এখানে রয়েছে অবজারভেশন ডেক। 2004-এ কনস্ট্রাকশন স্টার্ট হয়েছে, 2009-এ রেডি হয়ে যায়। 5 ইয়ার্সে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ম্যানমেড স্ট্রাকচার বানিয়েছে। এখান থেকে পুরো দুবাইয়ের ভিউ পেয়ে যাবে, পুরো দুবাই 360 ডিগ্রি ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। মাটি থেকে 452 মিটার উচ্চতায় আছি, বুর্জ খলিফার 124 তলায়। বুর্জ খলিফার অ্যাট দ্য টপে আসলাম, 125 ফ্লোরে।
দুবাই দেখা যাচ্ছে, মানে ওল্ড দুবাই, নিউ দুবাই সব দেখা যাচ্ছে। এখানে একটা ফটো পয়েন্ট আছে, এখানে দাঁড়িয়ে ফটো তুলতে পারো। আমরা ছিলাম 124 ফ্লোরে, এখন যাচ্ছি 125 ফ্লোরে। এখানে শপ আছে, সুভেনিয়ার বা নিজের জন্য কিছু বাই করার হলে করতে পারবে, বাট এখানে সমস্ত কিছু খুবই কস্টলি। এখানে ফার্স্ট টু 40 ফ্লোর অব্দি হোটেল আছে, 41 টু 112 ফ্লোর অব্দি রেসিডেন্সিয়াল। এত উপরে এসে মেমোরি হিসেবে তোমরা কিছু বাই করতে পারো। এখানে এই বুকটার প্রাইস 53 দিরহাম, নেক্সট এই ম্যাগনেটের প্রাইস 25 দিরহাম, নেক্সট বুর্জ খলিফা মেমেন্টোটার প্রাইসও 25 দিরহাম। এছাড়া আরো অনেক সুভিনিয়ার আছে। জুয়েলারি বক্সটার প্রাইস 49 দিরহাম। এই বুর্জ খলিফা গুলোর প্রাইস 40 দিরহাম। এখানে দাঁড়িয়ে চুপচাপ পুরো শহরটাকে দেখার একটা অন্যরকম ফিলিং রয়েছে। এখান থেকে অনেকটা দূরে বুর্জ আল আরবও দেখা যাচ্ছে। তোমরা চাইলে এখানে ওদের ক্যামেরায় ফটোশুটও করতে পারো, বাট এটা চার্জেবল, বেশ অনেকটাই কস্টলি। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব, সেম লিফটে করেই নেমে যাব। দুবাই মলে আসলাম অ্যাপেল স্টোরে। এখানে প্রচুর রকমের গ্যাজেট রয়েছে, ম্যাকবুক, অ্যাপেল ওয়াচ 17 প্রো, বেসিক্যালি 17 প্রোই আমাদের কেনার প্ল্যানিং রয়েছে। মলের বাইরে আসলাম ফাউন্টেন শো দেখতে। দিনেও ফাউন্টেন শো এখানে হয়। আগের দিন রাতের ফাউন্টেন শো দেখেছিলাম, দিন আর রাতে দুটো আলাদা বিউটি। বুর্জ খলিফার নিচেই রয়েছে দুবাই মল, যা পৃথিবীর সব থেকে বড় শপিং মলগুলোর মধ্যে একটা। এখানে অনেক ব্র্যান্ডের দোকান তো আছেই, সাথে রয়েছে রেস্টুরেন্ট, অ্যাকোয়ারিয়াম, এন্টারটেনমেন্টের জন্য সমস্ত কিছু। আমরা বুর্জ খলিফার টপ ভিউ দেখে দুবাই মলে গেছিলাম। দুবাই মলে আইফোন কিনলাম। আইফোন কিনে এখন এলাম এই বাইরেটা, বুর্জ খলিফার এই বাইরের এই পোর্শনটা ফটোশুটের জন্য ভীষণ সুন্দর। তবে ওখানে আইফোনের ভিডিও নিতে বারণ করছিল। এখানে অনেক কিছুরই ভিডিও নেওয়া বারণ, ওদের রুলস না মানলে ফাইন লাগতে পারে। 2-3টে স্পট আছে এখানে ফটোশুটের জন্য। এরপর আমরা লাঞ্চ করে বিচ যাওয়ার প্ল্যান। এই হলো এখানকার ফেমাস ফটোশুট পয়েন্ট, উইংস অফ মেক্সিকো। এখানে ফটোশুটের জন্য লাইন রয়েছে। আমরা ফুড কোর্টে চলে এলাম লাঞ্চের জন্য। আমরা ম্যাকডোনাল্ডস থেকে খাবার নিলাম। নেক্সট আমরা আসলাম কাইট বিচে। এই বিচ খুবই সুন্দর, বাট বিচে কাজ চলছে তাই নামা যাচ্ছে না। আমরা লাঞ্চের জন্য আসলাম ইন্ডিয়ান রেস্টুরেন্টে। স্যান্ডউইচ উইথ ফ্রেঞ্চ ফ্রাই নিলাম আর বিরিয়ানি নিলাম। এরপর হোটেল ফিরে লাগেজ নিয়ে ক্যাব বুক করে শারজা এয়ারপোর্টের জন্য বেরিয়ে পড়লাম। আমাদের ফ্লাইট দিয়ে দিয়েছে শারজা থেকে মুম্বাই। মুম্বাইতে অনেকক্ষণ লেওভার আছে, তারপর মুম্বাই টু কলকাতা ফ্লাইট। টেক অফ করে নিয়েছে। ওপর থেকে শহরটা খুবই সুন্দর লাগছে দেখতে। ফ্লাইটে খাবার দিল, আমি ভেজ অর্ডার করেছিলাম। আস্তে আস্তে সানরাইজ হচ্ছে, খুবই সুন্দর লাগছে দেখতে। ফ্লাইট ল্যান্ড করলো মুম্বাইতে। মুম্বাই একটা বিজি এয়ারপোর্ট। এখানে পৃথিবীর নানা জায়গা থেকে আসা মানুষের ভিড় রয়েছে। লাউঞ্জে আসলাম। আমাদের স্ক্যাপিয়া গার্ডে লাউঞ্জ অ্যাক্সেস ফ্রি ছিল। এখানে প্রচুর রকমের আইটেম রয়েছে, দেখে নাও কি কি আইটেম আছে। বেশ সুন্দর লাউঞ্জটা, অনেক লোকজন রয়েছে।
নেক্সট ফ্লাইট আমাদের 11:30 কলকাতার জন্য, ওটা ওই 2 hours 45 minutes মতো লাগবে। আমাদের ফ্লাইট 4 ঘন্টা লেট ছিল, তাই জন্য 3:30 নাগাদ আমরা ফ্লাইটে উঠি, 3:30 নাগাদ ছাড়ে। আর কালকে শারজা এয়ারপোর্টে গিয়ে কোনো ব্লগ করা হয়নি, কারণ ওটা একদমই ছোট এয়ারপোর্ট। মোটামুটি খুব দুবাই এয়ারপোর্টের মতো ওরকম ভালো এয়ারপোর্ট নয়। আর প্রচণ্ড লোকজন ভিড় ছিল, তাই জন্য সেরকম কিছু ফুটেজ নেওয়া হয়নি। আর আমরা প্রচণ্ড টায়ার্ডও ছিলাম। তো এখানে এখন মুম্বাই এয়ারপোর্টে নামলাম। মুম্বাই এয়ারপোর্টে চেক ইন হলো, তারপর ইমিগ্রেশন আর কাস্টমসে কিছুই, ইমিগ্রেশনে কিছু জিজ্ঞেস করেনি, আর কাস্টমসেও কিছুই হয়নি। তো আমরা তাড়াতাড়ি আর কি সব এগুলো হয়ে গেছে, এখন সব করে বসে আছি। এবার আমাদের মুম্বাই টু কলকাতার ফ্লাইট, লাস্ট ফ্লাইট এটাই আমাদের। এবার আমরা নিজের সিটিতে ফিরছি। এখানে হাত মোছার জন্য আমাদের হট টাওয়েল দেওয়া হচ্ছিল। এটা হলো প্রিমিয়াম ইকোনমির মেনু কার্ড। আমরা এখন মুম্বাই থেকে কলকাতার ফ্লাইটে উঠলাম, যেটা কানেক্টিং ফ্লাইট ছিল। তো 25 মিনিট মতন ওই ডিলেড ছিল, কেননা ফ্লাইটটাই ডিলে করে এসছে। তো আমরা বিস্তারা ফ্লাইট পেয়েছি, আর এটা তো এয়ার ইন্ডিয়া অপারেট করে, বাট বিস্তারা ফ্লাইট আগের মতন ওঠেনি, তো আজকে ফার্স্ট উঠলাম। টাইম চড়ছি হ্যাঁ, আজকে। আর আমাদের বেস্ট হচ্ছে যে এটা প্রিমিয়াম ইকোনমিতে আমাদের আপগ্রেড হয়ে গেছে, ফ্রি আপগ্রেড হয়ে গেছে। তো খুবই ভালো এখানে প্রিমিয়াম ইকোনমিতে লেগ স্পেস, তারপরে সিটগুলো খুব চওড়া, এবং একটা হেড রেস্ট মতন আছে। খুবই সুন্দর। ফুডও আশা করছি ভালোই দেবে, দেখা যাক কি দেয়। দেখুন এখানে কতটা লেগ স্পেস, এখানে এই দেখুন কতটা লেগ স্পেস, আর সিটগুলো বুঝতে পারছেন কত চওড়া। তো দেখা যাক ফুডে কোনো কিছু ডিফারেন্স আছে নাকি। আমাদের খাবার দিয়ে গেল, আমাদের একটু দেখাই। আমাদের লাঞ্চটা দিয়ে গেল। এখানে একটা লাচ্ছা পরাঠা আছে, একটা কাটলেট আছে। এখানে ডিম দিয়ে এটা বানিয়েছে, এটা ইউনিক টাইপের ডিশটা, ডিমের কুসুম মানে ডিমের বাইরেটা কেটে কেটে দিয়েছে। আর এটা পাপড়ি চাট মতন দিয়েছে, আর এখানে একটা ডেজার্ট দিয়েছে। আর কাটলারি গুলো সব স্টিলের, কোনো ওই প্লাস্টিকের না। তো খুবই ভালো, একটা জলের বোতল দিয়েছে। আর আপনারা কোল্ড ড্রিঙ্কস, বেভারেজ, হট বেভারেজ, কোল্ড বেভারেজ সবই খেতে পাবেন। কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট ল্যান্ড করবে। অবশেষে নামলাম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা এখন ফ্লাইট থেকে নেমে গেছি। এই ফ্লাইটটা ওই 0.5 ঘন্টা মতো ডিলে ছিল, আর প্রথমটা তো বললামই 4 ঘন্টা মতো ডিলে ছিল। আমাদের দুজনের এই দুটো ফ্লাইট মিলিয়ে মিলিয়ে লেগেছে 18,000 মতো। এখন আমরা ব্যাগ কালেক্ট করব, করে এখান থেকে বেরিয়ে যাব। ভিডিওটা আশা করছি পুরো ব্লগটা সিরিজটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।